নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর সাথে থাকবে সিম্পল লাইফের। তো দেখো, আজকে করব পুঁই পাতায় ইলিশ পাতুরি। সেজন্য দেখো, গাছ থেকে কয়েকটা বড় বড় দেখে পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এবারে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, শিলনোড়াতে এদিকে বেটে নিয়েছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আসলে চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া হয়। তো সব কিছু দেওয়ার পরে সবশেষে এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু মায়ের হাতের রান্না। মায়ের হাতের এই প্রথম কোনো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই রেসিপিটি। আর সবার কাছেই সবার মায়ের হাতের রান্না অবশ্যই স্পেশাল হয়ে থাকে। তো দেখো, সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মা মাছের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছে ভালোভাবে। যারা কাজের সূত্রে দূরে থাকো বাবা মায়ের থেকে, তারা কিন্তু অবশ্যই আমার মতো মায়ের হাতের রান্না খুব মিস করো। আর এভাবে কলা পাতায় পাতুরি বা পুঁইশাক পাতায় পাতুরি, এই ধরনের খাবারগুলো কিন্তু গ্রামেই ভালোভাবে করা হয়। শহরের বাড়িতে আসলে কলা পাতা পাওয়া যায় না, যার জন্য এই ধরনের পাতুরি বা বিভিন্ন ধরনের অনেক মজার আইটেম, যেগুলো আমরা শহরের বাড়িতে করতে পারি না। তো দেখো, মাছগুলোর সাথে মশলাগুলো মা ভালোভাবে মেখে নিচ্ছে, আর আমি এখানে ক্যামেরা করে নিচ্ছি। তো একটা একটা করে মাছ কিছু মশলাসহ পুঁই পাতায় নিয়ে ভালোভাবে মাছটাকে পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে নেব চারদিক থেকে, যাতে মশলাগুলো বের হয়ে না আসে। আর এই কাজটা দিদি করছে, আর আমি তো বললামই যে ভিডিও করছি বসে বসে। তো দেখো, পুঁই পাতাটা কিভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা একটু বড় সাইজের পুঁই শাকের পাতা নিবে। তো দেখো, এভাবে মাছটা পুঁই শাকের পাতায় মুড়িয়ে নিয়ে তারপরে সুতা দিয়ে হালকা করে একটু বেঁধে দিতে হবে, যাতে করে মাছটা মশলা সমেত বের না হয়ে আসে। কীভাবে কি করছে সবটা তোমরা ভিডিওতে দেখতে থাকো, আর আশা করছি সাথেই থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, একটা একটা করে কিন্তু সব মাছগুলো আমরা পুঁই পাতায় মুড়িয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ আমরা এভাবে প্রসেস করে নিলাম। আর দেখো, কিছু মশলা এখানে রয়ে গিয়েছে, তো সেই মশলাগুলোর সাথে একটুখানি জল মিশিয়ে মা কড়াইতে দিয়ে দিল। তো এবারে ঝোলটা ফুটে ওঠার পরে মা কিন্তু এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিবে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে মা ঝোলগুলো দিয়ে দিয়েছিল, আর এবারে মাছগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে। তারপর কিছু সময় একটু ঢাকা দিয়ে রাখবে, আর সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো দেখো, চুলার আঁচটা মিডিয়াম রেখে সব মাছগুলো কিছু সময়ের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবে তোমরা। প্রসেসটা করতে একটু সময়ের ব্যাপার, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবারে ঢাকনাটা তুলে মাছগুলো একটু উল্টে দিবে সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো ধরনের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো আশা করছি এখন থেকে প্রতিদিনই আবার তোমাদের সাথে কিছু না কিছু ভিডিও আমি শেয়ার করব। আর আমি জানি তোমরা সবাই আমার সাথেই আছো, সাথেই থাকবে। তো দেখো, আলতোভাবে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। তো এবারে ঝোলটা একটু টেনে আসলে, পুঁই পাতা থেকে কিন্তু অলরেডি অনেকটাই জল বের হবে। তো তারপরে সম্পূর্ণ ঝোলটা একটু টেনে আসলে যতটুকু তোমরা রাখতে চাও ঠিক ততটুকুই রাখবে। দেখো, মা দুপুর আর রাতের জন্য আলাদা করে নিয়েছে, আমি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। একটা মাছ একটু তোমাদের সাথে খুলে দেখাবো। তো এই হলো আমার আজকের রেসিপি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।